ইসলাম ধর্মাবলম্বীদের প্রার্থনার জন্য নির্ধারিত স্থান হচ্ছে মসজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার শুরু হওয়ার সময় থেকে মসজিদ মুসলমানদের সামাজিক আচার অনুষ্ঠানের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। তাই নির্দিষ্ট ইবাদতের বাইরেও মুসলিম সমাজে মসজিদের প্রভাব অনেক বিস্তৃত এবং সুদূরপ্রসারী। যুগ যুগ ধরে পৃথিবীব্যাপী স্থাপিত মসজিদগুলো বিভিন্ন অঞ্চলের মুসলমানদের সংস্কৃতি এবং স্থাপত্যশৈলীর নিদর্শন হিসেবে দণ্ডায়মান। বিশেষ করে বিভিন্ন দেশের বড় বড় মসজিদগুলো সে দেশের মুসলমানদের সমৃদ্ধশালী ঐতিহ্য এবং স্থাপত্যকলার প্রদর্শনী। বিভিন্ন দেশের সরকার তাদের ইসলামিক সংস্কৃতি ধারণ ও লালন করার জন্য এবং তাদের সমৃদ্ধির বহিঃপ্রকাশ ঘটাতে বিশাল আকৃতির সৌন্দর্যমণ্ডিত এই মসজিদগুলো স্থাপন করে। আজকের আয়োজনে আপনারা জানতে চলেছেন বিশ্বের সবচেয়ে বড় 5টি মসজিদের আদ্যোপান্ত। একটি মসজিদ কতটুকু বড় হতে পারে? বিশ্বের সবচেয়ে বড় মসজিদগুলোতে কতজন মুসলমান একসাথে নামাজ পড়তে পারে? সংখ্যাগুলো সত্যিকার অর্থেই চমকপ্রদ। একই সাথে বিশাল জায়গা নিয়ে তৈরি এই মসজিদগুলোতে নামাজ পড়ার স্থান ছাড়াও অনেক জায়গা থাকে বিভিন্ন কাজ অথবা সৌন্দর্য বর্ধনের জন্য। তাই মসজিদগুলোর পরিমাপ একই সাথে আয়তন দিয়ে বোঝা যায় এবং একই সাথে কতজন নামাজ আদায় করতে পারে সেই সংখ্যা থেকেও মসজিদের বিশালত্বের পরিমাপ করা যায়। মসজিদগুলো তাদের বিশালত্ব এবং সৌন্দর্যের জন্য পর্যটকদের আকর্ষণ করে আসছে বহুদিন ধরে। মুসলমানদের সমৃদ্ধির ইতিহাসের সাক্ষী এই মসজিদগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুসলিম প্রধান দেশগুলোতে ছড়িয়ে আছে। এই মসজিদগুলো নিয়ে কৌতূহলের অবসান ঘটাতেই আজকের আয়োজন। মসজিদুল হারাম, মক্কা। অনেকটা অনুমিতভাবেই মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান মক্কায় পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ অবস্থিত। এটিকে বলা হয় মসজিদুল হারাম। সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর মক্কার প্রাণকেন্দ্রে এই মসজিদটি অবস্থিত। এই মসজিদটির কেন্দ্রে কাবা ঘর অবস্থিত, যা মুসলমানদের জন্য পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান। স্বাভাবিকভাবে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদও এটি। ইসলামের মূল 5টি স্তম্ভের একটি হচ্ছে হজ। হজের মূল কার্যক্রম এই মসজিদটিকে ঘিরেই আবর্তিত হয়। প্রতি বছর লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় হজ করতে আসে। হজের সময়টা এই মসজিদে সবার নামাজ পড়া হয়। স্বাভাবিকভাবে অনেক মানুষ ধারণ করার উপযোগী হিসেবেই তৈরি করা হয়েছে মসজিদটিকে। এই মসজিদটি তৈরি করা হয়েছে ইসলাম ধর্মের প্রচার শুরু হওয়ার সময়। এর আয়তন প্রায় 3,56,000 বর্গমিটার। এটিতে প্রায় 20 লক্ষ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। তবে শুরু থেকেই এটি এত বড় ছিল না। সময়ের সাথে সাথে এটির ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমান হাজিদের জায়গা দেবার নিমিত্তে এটি এখন পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ। পৃথিবীর সবচেয়ে আধুনিক মসজিদগুলোর মধ্যেও এটি একটি। হজে আগত মুসলমানদের স্বস্তিতে নামাজ আদায়ের স্বার্থে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়। শুধু বিশালতাই নয়, এর স্থাপত্যশৈলীও চমক জাগানোর মতো। সৌদি আরবের সরকার এটির রক্ষণাবেক্ষণ করে থাকে। মসজিদে নববী, মদিনা। ইসলামের অন্যতম একটি পবিত্র স্থান হচ্ছে মদিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকেই ইসলাম বিস্তারে কাজ করেন। তাই মদিনার মসজিদে নববী মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এই মসজিদটিতে নামাজ আদায় করা ধর্মপ্রাণ মুসলমানদের নিকট খুবই অরাধ্য। হজ করতে এসে সবাই এখানে নামাজ পড়ার চেষ্টা করে। এটিও আয়তনে অনেক বড়। মসজিদটি স্থাপিত করা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মসজিদটি প্রতিষ্ঠা করেন। মদিনায় ইসলাম প্রতিষ্ঠা, বিভিন্ন সামাজিক কার্যক্রম মসজিদে নববী থেকেই পরিচালিত হতো। এর আয়তন প্রায় 3,84,000 বর্গমিটার। এখানে প্রায় 15 লক্ষ মুসলমান একসাথে নামাজ আদায় করতে পারে। এটিরও সার্বিক রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে সৌদি আরব সরকার। নিয়মিত বিরতিতে মসজিদটির সংস্কার কার্যক্রম চলে, একই সাথে চলে এর ধারণ ক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া। বাদশাহ ফয়সাল মসজিদ, পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাদশাহ ফয়সাল মসজিদটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পৃথিবীর 3য় বৃহত্তম মসজিদ। 1986 সালে সৌদি আরবের সরকারের অর্থায়নে মসজিদটি স্থাপন করা হয়। এজন্য মসজিদটির নামকরণ করা হয় তৎকালীন সৌদি আরবের সরকার প্রধান বাদশাহ ফয়সালের নামানুসারে। মসজিদটি যেমন বড়, দেখতেও তেমনই সুন্দর। সাধারণ মসজিদগুলো থেকে এর নকশা ভিন্ন রকম করা হয়েছে। সাধারণ মসজিদগুলোর গম্বুজ ব্যবহার না করে এর নকশা করা হয়েছে বেদুইনদের তাঁবুর মতো। ইসলামাবাদ শহরের সৌন্দর্যকে অনেকাংশেই বর্ধিত করেছে এই মসজিদটি। মসজিদের ভেতরের আয়তন প্রায় 1,30,000 বর্গমিটার। এতে 3 লক্ষ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে।
প্রতিষ্ঠার পর থেকে 1993 সাল পর্যন্ত এটিই ছিল পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ। পরবর্তীতে মসজিদুল হারাম সংস্কার করে বড় করা হলে বাদশাহ ফয়সাল মসজিদ তার মুকুট হারায়। ইস্তিকলাল মসজিদ, ইন্দোনেশিয়া। বিশ্বের সবচেয়ে বড় মসজিদগুলোর কথা হচ্ছে, আর এখানে সবচেয়ে বেশি মুসলমানের দেশ ইন্দোনেশিয়া না থাকে কিভাবে? ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত পৃথিবীর চতুর্থ বৃহত্তম মসজিদ মসজিদ ইস্তিকলাল বা স্বাধীনতার মসজিদ। ইস্তিকলাল শব্দটির অর্থ স্বাধীনতা। ইন্দোনেশিয়া স্বাধীন হবার পরপরই এই মসজিদ তৈরির পরিকল্পনা করা হয়, একটি স্বাধীন মুসলিম প্রধান দেশের প্রেক্ষাপটে যা গুরুত্বপূর্ণ ছিল। নিজেদের স্বাধীনতার স্মৃতিকে ধরে রাখতেই মসজিদটি স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এর নির্মাণ কাজ শুরু করা হয় 1961 সালের দিকে। অবশেষে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই মসজিদটি স্থাপন কার্যক্রম শেষ হয় 1978 সালে। এর প্রবেশদ্বারটি, যার নামকরণ করা হয় আসমাউল হুসনায়ের নামানুসারে। দরজাগুলো 7টি বেহেশতের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে। এর আয়তন প্রায় 1 লক্ষ বর্গমিটার এবং নামাজ আদায় করতে পারে প্রায় 1,20,000 মানুষ। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত শেখ জায়েদ মসজিদ আছে তালিকার 5 নম্বরে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এটি অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় 2007 সালে। মসজিদটির নির্মাণ কাজ অবশ্য শুরু হয় 1994 সালের দিকে। তৎকালীন আরব আমিরাত রাষ্ট্রপ্রধান, যিনি এই মসজিদের স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, মসজিদ প্রতিষ্ঠিত হবার আগেই 2004 সালে ইন্তিকাল করেন। তাকে মসজিদের পাশে দাফন করা হয়। তার নামানুসারে মসজিদটির নামকরণ করা হয়েছে। বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্য তৈরির প্রতীক হিসেবে মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। মসজিদটি তার বিশালতার চেয়ে সৌন্দর্যের জন্য বেশি বিখ্যাত। আবুধাবি শহরের অন্যতম আকর্ষণ হচ্ছে এই মসজিদটি। অনেকে এই সৌন্দর্য অবলোকনের জন্য আসেন। মার্বেল পাথরের থরে থরে সাজানো নকশা যে কোনো মানুষের মন কেড়ে নেবে। নামাজের জন্য এখানে আছে যথেষ্ট জায়গা। প্রায় 40,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে এখানে। এটির আয়তন প্রায় 22,412 বর্গমিটার। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। সেই সাথে ভিডিওটিতে লাইক এবং আপনার মন্তব্য জানাতে ভুলবেন না।